আমরা এখন বৃন্দাবনের পাগল বাবা মন্দিরে আছি। বৃন্দাবনের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে পাগল বাবা মন্দির একটি। সাদা ধবধবে 5 তলার একটা সুন্দর মন্দির। আমরা প্রত্যেকটা তলায় ভালো করে ঘুরে দেখেছি, আর যতটা সম্ভব ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন। আমরা বৃন্দাবনে যে মন্দির দর্শন শুরু করেছি সাইট সিন, তার প্রথম দিনই আমরা পাগল বাবা মন্দির দিয়ে শুরু করেছি। এরপরে পাগল বাবা মন্দিরের সাথে বৈষ্ণোদেবী, লোটাস টেম্পল, প্রেম মন্দির সব একসাথেই দেখা যায়। এখানে যোগাযোগ ব্যবস্থা ভীষণ ভালো। পায়ে হাঁটলে অনেকটা দূরত্বই পড়বে। একটা মন্দির থেকে আরেকটা মন্দিরে টোটো পাওয়া যায়, চলে যেতে পারবেন, ভাড়াও খুব বেশি নয়। তো প্রথমেই আমরা আমাদের হোটেল থেকে পাগল বাবা মন্দিরে গিয়েছিলাম। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকে দেখছি এখানে গোপাল ঠাকুরের নানা রকম কাহিনী বর্ণনা করা আছে। অপূর্ব সুন্দর জিনিসগুলো আমরা অনেকটা সময় ধরে দেখতে দেখতে গেছি। আপনারাও দেখুন, যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আমরা তো খুবই আনন্দিত, দেখে দারুণ লাগছে আমাদের। তো দেখুন, দেখতে থাকুন। আর আমার বৃন্দাবনের বাঁকে বিহারী, রাধা বল্লভ, রাধা রমন, নিধিবন, এইসব ভিডিওগুলো মন্দিরের সব দেওয়া আছে। তো এই ভিডিওগুলো আমার চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে এই মন্দিরগুলো ইন্ডিভিজুয়াল ভিডিও আছে, দেখে নেবেন। আর দেখে কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো। যারা যারা বৃন্দাবনে এই মন্দির দেখেছেন তারা জানাবেন, আর যারা যাননি তারাও জানাবেন কেমন লাগলো। এবার আমরা ওই জায়গাটাই ভালো করে ঘুরে দেখছি। দেখতেই পাচ্ছেন সামনে বজরংবলীরও একটা মূর্তি আছে। সবাই ওই জায়গাটায় দেখছে, সুন্দর জায়গাটা। এরপর আমরা ওপরের দিকে যাব, কিন্তু এই জায়গাটা এত বড় এবং পুরোটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি, শেষই হয় না। অনেক মূর্তি জায়গায় জায়গায় রাখা আছে, দেখতেই পাচ্ছেন। ভেতরটাও কত সুন্দর কারুকার্য করা, সুন্দর, ভীষণ সুন্দর। আর এখানে দেখুন পাগল বাবা মন্দিরের একটা ডিসপ্লে মতো করে দেওয়া আছে ছোট করে। এইটা অপূর্ব সুন্দর, আমার তো দারুণ লেগেছে। এটা আমরা অনেকটা সময় ধরে এখানে দেখছিলাম, দারুণ লেগেছে। আপনারা যারা যাবেন বৃন্দাবন ঘুরতে, মন্দির দর্শন করার সময় পাগল বাবা মন্দিরটা কিন্তু বাদ দেবেন না। অনেকে বাদ দিয়ে যায়, আপনারা কিন্তু বাদ দেবেন, অবশ্যই পাগল বাবা মন্দির দেখবেন। ওটা একটু অন্য সাইডে বলে অনেক সময় টোটো কিন্তু যেতে চায় না, তখন আপনারা একটু রিজার্ভ করে নেবেন, একটু বেশি টাকা পড়বে, তাহলে পাগল বাবা মন্দির যেতে পারবেন। আর পাগল বাবা মন্দির থেকে বৈষ্ণোদেবী চলে যাবেন, টোটো পাওয়া যায়। সেখান থেকে লোটাস টেম্পল, প্রেম মন্দির, ইস্কন মন্দির, কাচ মন্দির সব পাশাপাশি, কোনো অসুবিধা হবে না যেতে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই পাগল বাবার মন্দির ভেতরের এই কারুকার্য, এটা জানাবেন। আমরা দেখছি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তারা একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্ট করে তো অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগছে। ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আসছে, আর সেই ভিডিওতে সমস্ত ভ্রমণ সংক্রান্ত তথ্যই থাকবে। আমার দার্জিলিং, বকখালি, চাঁদিপুর এইসবের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জায়গার সাইট সিনের ভিডিও করা আছে। আপনারা চাইলে জায়গাগুলোকে দেখতে পারেন। প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা করে আমি ছোট ছোট করে ভিডিও সেকশানে, আমার চ্যানেলে ভিডিও সেকশানে দেওয়া আছে। ওই জায়গাগুলো আপনারা কেমন দেখতে পারেন, আমি জায়গাগুলোর ভিডিও ওখানে দিয়েছি। আর সামনে আমি আগ্রা ট্যুরের ভিডিওগুলো আপলোড করব। তবে বৃন্দাবনে যে একটা বিশেষ গুরুত্ব আছে সেটা হচ্ছে বাদরের উপদ্রব। খুব সাবধান বৃন্দাবনে আসলে, বিশেষ করে চশমা, পার্স এইগুলো কিন্তু বাদর খুব নিয়ে নেয়। আমার নিজেরই অভিজ্ঞতা আছে, আমাদের কিন্তু চশমা নিয়ে নিয়েছিল। তো খুব সাবধান। তবে এই জায়গাটাকে অনেকে নতুন বৃন্দাবন বলে,
এই প্রেম মন্দির, পাগল বাবা মন্দির, ইস্কন, এই সাইডটা বাদরের উপদ্রবটা কম আছে। এইসব জায়গায় চশমা পরা যেতে পারে, কিন্তু ওই বাঁকেবিহারির সাইডে কিন্তু চশমা পরলে খুব মুশকিল। তো আপনারা দেখলেন, আপনাদের কেমন লাগলো জানাবেন। আর এইখানে দেখুন এই ওপরটা দেখা যাচ্ছে। এবার আমরা ওপরের দিকে এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর বড় একটা ঝাড়, আর কত বড় একটা পাখা লাগানো ফ্যান। দেখতে পাচ্ছেন, ওপরটা দেখাবার চেষ্টা করছি। এবার আমরা সিঁড়ি দিয়ে এগিয়ে যাব। অনেকটা টাইম লেগেছিল আমাদের। তো যেহেতু এই সাইডটা অন্য, আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম, টোটোটা দাঁড়িয়েছিল। তারপরে সেটাকে আমার বৈষ্ণোদেবীতে ছেড়ে দিল, সেই অবধি ছিল। তারপরে আমরা টোটো করে সব ঘুরলাম। বেশি সময় লাগে না, 12টা অবধি সব মন্দির খোলা থাকে। 12টার মধ্যে আপনারা একদম সকাল সকাল বেরিয়ে 5টা 6টা মন্দির দেখে নিতে পারবেন। এইভাবেই সবাই দেখে। আর বাঁকেবিহারির সাইডটা আলাদা দেখবেন। এই মন্দিরগুলো, এই পাশের মন্দিরগুলো খুব দারুণ সুন্দর। এরপরে আমি বৈষ্ণোদেবী আর কমল মন্দিরের ভিডিও আপলোড করব, আপনারা দেখবেন। খুবই সুন্দর। আর দেখুন এই যে ওপরে উঠে এবার নিচটাকে দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। ওই দেখুন নিচটাকে, দেখেছেন কি দারুণ দেখতে লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। আর আমার ভিডিও, অন্যান্য ভিডিওগুলো দেখে জানাবেন কেমন লাগলো। সমস্ত জায়গার ইন্ডিভিজুয়াল ভিডিও আমার দেওয়া আছে। আরও নতুন নতুন ভিডিও আমি দেব। আর এই যে দেখছেন, এর ওপরেও যাওয়া যায়। তো আমরা ঘুরে এইবার বেরিয়ে আসছি, কারণ আরও দেখলে ভালো হতো, কিন্তু আমাদের হাতে তো সময় কম। এদিকে আবার টোটো দাঁড়িয়ে আছে, আর আরও অনেকগুলো জায়গা। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, মন্দিরগুলো 12টা অবধি সকালে, তারপরে আবার 4টের সময় খুলবে। সেই জন্য আমাদের তাড়া ছিল, সেজন্য আমরা তাড়াতাড়ি করে দেখে বেরিয়ে যাচ্ছি। আপনারা বৃন্দাবনে আসলে অবশ্যই পাগল বাবা মন্দির কিন্তু দেখবেন, নাইলে কিন্তু বড় জিনিস মিস করবেন। অনেকে যেটা করে, এই ভুলটা করবেন না। তো আপনাদের সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট, শেয়ার অপেক্ষায় থাকবো। অবশ্যই করে দেবেন কমেন্ট। আর এইভাবেই শেষ হলো আমাদের পাগল বাবা মন্দির দেখা। আপনাদের কেমন লাগলো জানাবেন। দেখতেই পাচ্ছেন খুব সকাল ছিল তখন, এখন অনেক লোক চলে এসেছে। তো আমরা সব চারিদিকে ঘুরে এখন বাইরে বেরোবো আর কি। বাইরেও বিস্তর জায়গা আছে, দারুণ। প্রথমেই আমি বাইরেটা আপনাদের যতটা সম্ভব দেখিয়েছি, কিন্তু ভয়ে ভয়ে ছিলাম বাদরের উপদ্রব, কিন্তু পরে জানলাম যে এখানে বাদরের উপদ্রবটা কমই আছে। সেটা জেনে নিশ্চিন্ত হলাম। তো আমাদের ঘোরা শেষ হলো, ভিডিওটা এখানেই শেষ।